আমাদের চাকদায় ভারত সেবাশ্রমে আজ শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেই উপলক্ষে আমরা কিন্তু আজ চলে এসেছি চাকদহের ভারত সেবাশ্রম সংঘে। প্রতি বছরই ডিসেম্বর মাসে এখানে কিন্তু বাৎসরিক অনুষ্ঠানটা উদযাপিত হয়। আজ আমি, অঙ্কুশ, আমার বান্ধবী এবং তার হাজব্যান্ড, আমরা চারজন কিন্তু এখানে এসেছি। এখানে সকাল থেকেই পূজার্চনা শুরু হয়ে গেছে দীক্ষাদানের অনুষ্ঠানও। আমরা সেই সময় আসতে পারিনি, আমরা দুপুরের সময় কিন্তু এখানে এসে পৌঁছেছি। সকালের দিকে ভিড় কিন্তু থাকে চোখে পড়ার মতো। এখন যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন ভিড়টা তুলনামূলক অনেকটাই কমে এসেছে। দেখুন চারপাশটা, এখানে ভেতরের অবস্থাটাও দেখিয়ে দেব আপনাদের। এত সুন্দর চারপাশটা, কি বলবো। আমি আমার বান্ধবী গল্প করছি আর তার মাঝেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আশেপাশের চতুর্দিকটা। এখানে কিন্তু সুন্দরভাবে গুরুদেবের আশ্রমটি যেমন রয়েছে, সাথেই কিন্তু রয়েছে একটা সুন্দর পার্ক, যেখানে ছোট ছোট বাচ্চারা আসলেও অনায়াসে খুব ভালোভাবে খেলাধুলো করে সময় কাটাতে পারবে। দেখুন অঙ্কুশ কিন্তু ইতিমধ্যেই খেলাধুলো শুরু করে দিয়েছে এখানে এসে, আর ওর মতো আরো অনেক বাচ্চাই এখানে খেলাধুলো করছে। এখানে রয়েছে দোলনা, রয়েছে স্লিপ, এই স্ট্যাচু রয়েছে জিরাফের। দেখুন এই যে স্লিপ, এতে কিন্তু চড়ার মতো অনেক ছোট ছোট বাচ্চাই রয়েছে। আর কোলে যে ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ও অনেকক্ষণ ধরেই উঠবে বলে আবদার করছে, কিন্তু যেহেতু অনেক ছোট, ওর গার্জিয়ান যারা রয়েছেন তারা একটু ইতস্ততই করছিলেন। যাই হোক, ছোট মানুষ, ও না চড়ে পারল না, অবশেষে কিন্তু ওকে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন অতটুকু বাচ্চা, ওর মুখে কিন্তু বিন্দুমাত্র ভয়ের চিহ্ন নেই। আর এদিকেও দেখুন আরও দুটো ছোট বাচ্চা দোলনা চড়ছে। প্রত্যেকেই কিন্তু এখানে এসে বেশ খুশি। এবার আমরা চলে এসেছি যেখানে ভোগ প্রসাদ নিবেদন করা হবে, ঠিক সেখানে একেবারে ছাদের ওপরে। অন্যান্যবার আমরা একটু সকাল সকালই আসি, আর তাই আমাদের এই প্রসাদের লাইনে অপেক্ষা করতে হয় অনেকটা সময়। আজ যেহেতু আসতে বেশ বেলা হয়ে গিয়েছে, ভিড়টা কিন্তু রয়েছে যথেষ্টই কম, আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি লাইনে দাঁড়িয়ে। আমরা বসে পড়েছি আর এক্ষুনি কিন্তু আমাদের নিবেদন করা হবে ভোগ প্রসাদ। দেখুন ভোগ চলে এসেছে, প্রথমেই দেওয়া হয়েছে ভোগের খিচুড়ি। জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। বাড়িতে খিচুড়ি আমরা যত ভালোভাবেই রান্না করি না কেন, ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু হয় একেবারেই অন্যরকম, অসাধারণ একটা স্বাদ। দেখুন এর সাথে কিন্তু পাঁচমিশালি সবজিও পড়ে গিয়েছে, আর এটাও কিন্তু হয়েছে খেতে অসম্ভব সুন্দর। শেষ পাতে রয়েছে পায়েস এবং চাটনি। প্রথমে খেতে খেতে আমি একেবারেই আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। প্রসাদ গ্রহণের পর আরও কিছুটা সময় ভারত সেবাশ্রমে কাটিয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ আমার ছেলের আবদার, আমার বান্ধবীটির বাড়িতে ও যাবে, কারণ ওর মেয়ে ছোট্ট, আর ওর সাথে একটু খেলা করে তবেই ও বাড়ি ফিরবে। সেই কারণে আমরা ওদের বাড়ি প্রথমে যাচ্ছি, ওখানে গিয়ে একটু সময় কাটিয়ে তারপর ফিরবো বাড়িতে। বেশ কিছুদিন হয়ে গেল এদিকটায় আসাই হয়নি। আর সত্যি বলতে এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, বিকালের পর এমন তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, বেরোনো হয়ে ওঠে না খুব একটা। আজ যেহেতু বেরিয়েছি আর একটু হাতে সময় আছে, সেই কারণেই ভাবলাম একটু ঘুরেই যাই। যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি। আর এই যে সময়টা, বিকেলের পর সন্ধে নামার আগে, এই সময়টা কিন্তু দারুণ লাগে ওদের এখানে এলে। চারপাশটা দেখুন কত ভালো লাগছে। সামনেই রয়েছে পুকুর, আর এই বছর কিন্তু বহু দিন ঠিক বলবো না, বহু মাস ধরে বৃষ্টি নামার কারণে এই যে চাষের জমিগুলো, সেখানেও কিন্তু এখনো জল রয়ে গেছে। চারপাশের সৌন্দর্যটা কিন্তু সত্যি এখানে খুব ভালো লাগে দেখতে।
আমরা ওদের বাড়ি পৌঁছে গিয়েছি, আর দেখুন আমার ছেলে যেই ওর ছেলেকে দেখতে পেয়েছে সেই লাফালাফি শুরু করে দিয়েছে। কারণ বাড়িতে তো সবসময় খেলার সঙ্গী পায় না, যখনই ওদের এখানে আসে তখনই খেলতেও কিন্তু ভীষণ ভালোবাসে। আর বাড়ি ফেরানোর সময় হয়ে যায় আমার বেজায় মুশকিল। দেখুন, এসেই কিন্তু যেই জিনিসটায় আমার নজর আটকে গেছে সেগুলো হলো ফুলের বাহার। ওদের বাড়িতে প্রতিবারই বিভিন্ন শীতকালীন ফুল লাগানো হয়ে থাকে। এবারও লাগিয়েছে, যদিও আমি আসিনি বলে আমারই আর দেখা হয়ে ওঠেনি। দেখুন, অনেক চারাই কিন্তু রয়েছে যেই গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুল ফুটবে, এখনো অবধি ফুল হয়নি। আর গোলাপ, এই যে গোলাপ, গোলাপ সবসময় আমার বড্ড বেশি প্রিয়, তাই এখানে এসেও কিন্তু গোলাপ গাছগুলোই আমার সবার আগে চোখে পড়ে গেছে। ফুলের গাছের পাশাপাশি ওদের বাড়িতে কিন্তু অন্যান্য বিভিন্ন গাছও রয়েছে। দেখুন, এখানেও কিন্তু একটা ফুল ফুটে রয়েছে, কিন্তু মুখ ফিরিয়ে রয়েছে এমনভাবে ওকে দেখানো সাধ্যকর। এদিকে যে গাছগুলো রয়েছে আমি আপনাদের শুধুমাত্র সেগুলোই দেখিয়ে দিচ্ছি। বিকেল গড়িয়ে গেছে, আর এদিকে দেখুন এই গোলাপটি এখন বেশ ভালোই ফুটে গিয়েছে। যখন কুড়ি ছিল তখন কিন্তু এর সৌন্দর্য ছিল আরো অনেক বেশি। এতক্ষণে এই ম্যাডামের দেখা পেয়েছি, মুখ ঘুরিয়ে রয়েছে অন্যদিকে, তাই খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না। আর এদিকে দেখুন প্রকৃতির শোভা, এখন কিন্তু বিকেল গড়িয়ে গেছে, তাই সূর্যটাও ঢলে পড়ছে ক্রমে। কিছু চেনা গাছের বাইরে অনেক গাছই এখনো আমার অজানা, তাই অঙ্কিত সোনা আমাকে সমস্ত গাছগুলোর নাম বললেও খুব বেশিক্ষণ কিন্তু আমি সেগুলো মনে রাখতে পারিনি। যাই হোক, ওদের এখানে কিন্তু আরও একটা জিনিস আমি দেখেছি। এই যে অঙ্কিত, ও আমাকে বুঝিয়ে বলছিল ও কিভাবে গাছে কলমগুলো করেছে। আর এই যে দেখুন লঙ্কা গাছটা, একটা লঙ্কা গাছে এত সুন্দর লঙ্কা হয়ে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। ফুলের মতো করে ফুটে রয়েছে লঙ্কাগুলো। এই গাছটার সামনে দাঁড়িয়ে আমার কিন্তু বেশ লেগেছে, যদিও আমি ঝাল খুবই কম খাই। প্রথমেই তো বলেই নিলাম যে অঙ্কিত আমাকে নামগুলো বলা সত্ত্বেও খুব বেশিক্ষণ ধরে আমি কিন্তু নামগুলো মাথায় রাখতে পারিনি, ভুলেই গিয়েছি এই সমস্ত গাছের নাম আসলে কী ছিল। বেশ ভালো লেগেছে গাছগুলো দেখে। আর এই যে দেখুন গাছটা, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে থোকায় থোকায়, দেখতে কিন্তু বেশ লাগছে। এমনই দুটো গাছ কিন্তু ওদের বাড়ির সামনে রয়েছে, ফুলগুলো খুব সুন্দর, আর গাছটাকে একেবারে সাজিয়ে তুলেছে এই ফুলগুলো। ওদের এখানে এসে বাগানগুলো দেখে গাছপালা দেখতে দেখতে বেশ কিছুটা সময় কিন্তু কেটে গিয়েছে। বারবার অঙ্কুশকে বলা সত্ত্বেও ও কিছুতেই ফিরবে না বাড়ি একটু খেলা না করে, তাই এবার ভেতরে যাচ্ছি। অল্প সময় বসে তারপর ফিরবো বাড়ি, আর ওখানে গিয়ে দেখাবো ওর ছোট্ট মেয়েটিকে। দুজন মিলে ওরা এত খেলা করতে ভালোবাসে কি বলবো। আমি যদিও মাঝে মধ্যে আসি এখানে, অঙ্কুশকে খুব একটা আনা হয় না। ওই যে একটাই কারণ, এখানে এলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তবুও কিছুতেই বাড়ি ফিরবে না। এই যে দেখুন পুচকিটিকে, এ হচ্ছে মিষ্টি, সারাক্ষণ পুতুলের মতো কথা বলতেই থাকে, আর দুজনে মিলে খুব ভালোবাসে খেলা করতে। অনেকক্ষণ এসেছি, এবার আমরা বাড়ি ফিরবো, আর আপনাদের থেকেও বিদায় নেব আজকের মতো। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এখনও যারা মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন অবশ্যই। আজকের মতো এই পর্যন্তই, টাটা।